খুব কষ্ট হচ্ছে, তাই না? অনেক কিছু সহ্য করতে হচ্ছে, দিনের পর দিন, বছরের পর বছর অনেক কিছু দেখেছো এবং অনেক কিছু সহ্য করেছো, এবং এটাই ভাবছো যে কেন আমার সাথে এরকম হচ্ছে, আমাকে কেন এত কিছু সহ্য করতে হচ্ছে, আমি কারোর সাথে কি খারাপ করেছি? কিছু খারাপ করনি, তোমাকে এত সহ্য করতে হচ্ছে কেন কি তুমি কোনো সাধারণ মানুষ নও। ইউ আর দি চোজেন ওয়ান, ইউ আর স্পেশাল ওয়ান। অনেক সময় না এই সমাজে কিছু কন্ট্রিবিউট করার জন্যে উনি কিছু মানুষকে বেছে নেন, তাদের তৈরি করেন, আর সেই তৈরি করাটা কখনোই সহজ হয় না, অনেক কষ্ট সহ্য করতে হয়। কিন্তু সেই কষ্ট সহ্য করতে করতেই তারা এইভাবে তৈরি হয় যে তারা তারপর এই সমাজকে অনেক কিছু দেন। আজকে তোমাদের আমি এমনই 3টে সংকেত বলবো, যেটা যদি তোমার সাথে মিলে যায় তাহলে বুঝে নিও যে তুমি কোনো সাধারণ মানুষ নও, তোমার একটা বিশাল বড় সোল পারপাস আছে, আর তার জন্যেই তোমার সাথে এটা হচ্ছে। তোমাকে কি করতে হবে? তার উপরে বিশ্বাস রাখতে হবে। উনি যা করছেন সব ভেবে চিন্তে তোমার জন্য বেস্ট প্ল্যান উনি তৈরি করেছেন। আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, এই ভিডিওটাকে পারলে শেষ অবধি দেখো, আশা করছি অনেক প্রশ্নেরই উত্তর পেয়ে যাবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, আজকের এই ভিডিওটা হয়তো অনেকেই বুঝতে পারবে না, বা অনেকজনই হয়তো বলবে জাস্ট এমনি ভিডিও বানানোর জন্য বলে দিচ্ছে, কিন্তু বিশ্বাস করো এরকম হয়। আর আই এম শিওর কি অনেকজন আজকে এরকমও আছে যারা আজকে এই ভিডিওটা দেখার পর আমার কথার সাথে রিলেট করতে পারবে। আজকে এই 3টে সংকেত আমি 3টে পার্টে বলবো, লাইফের 3টে পার্ট। তোমার লাইফে এই 3টে পার্ট আসবে, আর এই 3টে পার্ট তোমাকে সম্পূর্ণ চেঞ্জ করে দিয়ে থাকবে। তো প্রথম সংকেতটা যেটা আছে সেটা হচ্ছে যে ছোটবেলা। তোমাদের ছোটবেলাটা খুব অদ্ভুতভাবে আমি বলবো যে মানে কিছু না কিছু কারণে, কিছু না কিছু পরিস্থিতির জন্য অনেক কষ্টকর ছিল, এমন কষ্টকর যেটা মানসিক বেশি। একটা খুব ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, যে এরকম হতে পারে যে তোমাদের মধ্যে অনেকজনই হয়তো ছোটবেলায় পড়াশোনায় খুব খারাপ ছিলে, খুব খারাপ ছিলে, যার ফলে মা বাবা অনেক তোমাকে প্রেশার দিয়েছে, সমাজ প্রেশার দিয়েছে, স্কুল কলেজ সব জায়গাতে অনেক প্রেশার, ক্যারিয়ারের চিন্তা, এগুলো তোমাকে অনেক কষ্ট দিয়েছে। এরকম হতে পারে, বা আরো অনেক রকমের কষ্ট হতে পারে যেটা তুমি ছোটবেলা অ্যাজ এ চাইল্ড বলতে পারো, একটা বাচ্চা হিসেবে তুমি অনেক কিছু দেখেছো, ছোটবেলায় অনেক কিছু সহ্য করতে হচ্ছে, তোমার লাইফটা অন্যদের লাইফের থেকে একটু ডিফারেন্ট ছিল। কিন্তু তখন তুমি ভগবানকে হয়তো অত প্রশ্ন করতে না, বিকজ তুমি অত কিছু বুঝতেই না, তুমি খালি ভাবতে কষ্ট হচ্ছে, এটা হচ্ছে, কান্নাকাটি করতে। তখন তো আর এরকম ছিল না যে বন্ধুদের সাথে গিয়ে বসে বসে শেয়ার করবে, এই করবে, মনের ভেতরেই হয়তো রেখেছো অনেক কষ্ট। ছোটবেলায় মানসিকভাবে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। এটা ছিল ফার্স্ট পার্ট, ফার্স্ট সংকেত, যে ছোটবেলাটা কেন কি বলতো, ওই যে উপরে যিনি বসে আছেন ওনার প্ল্যানটাই ঠিক এরকম থাকে। তোমাকে ছোটবেলার থেকে একটা ট্রেনিং ছোটবেলা আমাদের মা বাবা আমাদের দেয়, স্কুলে আমরা শিক্ষা দীক্ষা নিই, মা বাবারা দেয়, কিন্তু আরেকটা শিক্ষা দীক্ষা উনি দেন, আর এটা উনি সবাইকে দেন না। প্রত্যেকটা বাচ্চা কিন্তু এই শিক্ষা দীক্ষা ছোটবেলায় পায় না যেটা উনি দেন। লাইফ তাদের শেখায়, এমন এমন পরিস্থিতিতে ফেলে দেবে যে তোমাকে অনেক কিছু দেখতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। এমন সিচুয়েশন তোমার লাইফে হয়তো এসেছে যে তোমাকে ছোটবেলায় হয়তো একটু কাজের সাথেও যুক্ত থাকতে হচ্ছে। অনেকজনের, অনেক বাচ্চাদের এরকম পরিস্থিতি থাকে যাদের ছোটবেলায় পড়াশোনার সাথে সাথে হয়তো কিছু কাজ করতে হচ্ছে, এমন একটা পরিস্থিতি তারা ফেসে গেছে। তাই এটা কিন্তু সবার সাথে হয় না। যখনই একটা বাচ্চা বাইরে বেরোচ্ছে, বাইরের জিনিসগুলোকেও দেখছে, ছোটবেলা দেখার স্কোপ পাচ্ছে, সবাই তো পায় না, কারণ আমাদের মা বাবারা বাচ্চাদের আগলে রাখে, আমাদের আগলে আগলে রেখে দেয়, একটা প্রোটেক্ট করে রাখে। কিন্তু অনেক বাচ্চাদের সেখান থেকে বেরিয়ে অনেক পরিস্থিতির জন্যে তাদের বাইরের দুনিয়াটাকেও দেখতে হয়, কম বয়সেই তাদের দেখতে হয়। আর এটা হচ্ছে বিশাল বড় লার্নিং।
আসল শিক্ষাটা তুমি সবসময় বাড়ির থেকে বেরোলেই, বাইরে গেলেই তুমি পাবে। এই সমাজ তোমাকে শেখাবে, এই লাইফ তোমাকে শেখাবে। আর এই শিক্ষাটা তুমি কখনোই বইতে বা পড়াশোনা করে শিখতে পারবে না, বা কেউ তোমাকে মুখে বলে শেখাতে পারবে না। আর এই শিক্ষাটা সবাই পায়ও না। আমি নিজেই আমার বয়সের অনেকজনকে আমি দেখি, তাদের ব্যবহার দেখি, তখন আমার মনে হয় যে এটা আমার বলা উচিত না, মেবি আমি ভুল, তারা ঠিক হতে পারে, বাট আমার এরকম মনে হয় যে তারা খুব ইম্যাচিওর। কিন্তু এখানে তাদেরও কোনো দোষ নেই। যে যেরকম ট্রেনিং পেয়েছে লাইফের কাছ থেকে, ওই ঈশ্বরের কাছ থেকে, কর্মের অনুযায়ী। জানি না আমার কথাগুলো কতটা আমি বোঝাতে পারছি, কিন্তু এরকম হয়। সবাই এই শিক্ষাটা পায় না, পায় কিন্তু হয়তো বয়স হলে পাচ্ছে, বা একটা টাইমের পরে। ছোটবেলায় সবাই কিন্তু পায় না। তো এটা একটা স্টেজ থাকে। ফার্স্ট স্টেজ হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট সংকেত যে ছোটবেলাটা তোমার খুব পেইনফুল থেকে থাকবে। সেকেন্ড স্টেজ যখন তুমি আস্তে আস্তে কলেজে চলে যাবে, চাকরিতে চলে যাবে, এমন টাইমে এবার তুমি এরকম একটা সময় তোমার আসবে যে এই সময় তোমার আস্তে আস্তে নিজের প্রতি মেবি হয়তো কনফিডেন্স ডাউন হয়ে যাবে। তোমার মনে হবে যে তুমি কিছুই করতে পারছো না, জীবনে কিছুই করতে পারছো না। তোমার বন্ধুরা অনেক সাকসেসফুল, তুমি সাকসেস পাচ্ছ না, তোমার কাছে টাকা পয়সা নেই, কাজ হচ্ছে না, তুমি এগোতে পারছো না। নিজের উপরে প্রশ্ন তোমার আসতে শুরু করবে। এটা হচ্ছে তোমার সেকেন্ড স্টেজ অফ ট্রেনিং। দ্বিতীয় পার্ট ট্রেনিং এর হয় না যে আর্মিতে যখন আমরা যে অনেকগুলি পার্ট থাকে ট্রেনিং এর, ছোটবেলাটা তোমার অনেক কিছু তোমাকে দেখিয়ে একটু শক্ত করেছে, এবার তোমাকে আরো কিছু রিয়েলিটি, যেগুলো তুমি বড় না হলে তুমি দেখতে পারবে না, বুঝতে পারবে না। তাই বড় হওয়ার পরে তুমি এই জিনিসগুলো দেখছো। এই জিনিসগুলোর মধ্যে একটা খুব কমন উদাহরণ, তোমার লাইফে একটা মানুষ এরকম আসবে যে মানুষটা তোমাকে খুব কষ্ট দেবে, খুব কষ্ট দেবে। সেটা তোমার কোনো বন্ধু হতে পারে, তোমার অফিসের বস হতে পারে, বা তোমার লাভ রিলেশনশিপে হতে পারে। সাধারণত লাভ রিলেশনশিপেই আমরা যে কষ্টটা সব থেকে বেশি পাই, কেন সেখান থেকেই আমরা অনেক কিছু আশা করি, সেখানে আমরা অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাই। তাই এই সেকেন্ড স্টেজে এরকম হতেই পারে যে তোমার লাইফে এমন একটা মানুষ এসছে, যে মানুষটা এসে তোমার জীবনটাকে সম্পূর্ণভাবে পাল্টে দিয়েছে, তোমায় মারাত্মক কষ্ট দিয়েছে, তোমাকে মারাত্মক ডিপ্রেশনে যেতে হয়েছে। এটা হবে সেকেন্ড স্টেজ, যেখানে তোমার কনফিডেন্স ডাউন, একসাথে সবকিছু হতে শুরু করবে। এই মানুষটাও তোমার সাথে ব্রেকআপ করবে, তোমার কাজকর্ম কিছু ভালো চলবে না, তুমি লাইফে সাকসেস করতে পারবে না, অনেক প্রবলেমস হবে। এটা থাকবে সেকেন্ড স্টেজ। আর এই সেকেন্ড স্টেজটা খুব ফ্রাস্ট্রেটিং হয়। মানুষের নিজের উপর থেকে বিশ্বাস উঠে যায়, ভাবে যে আর হয়তো কিছুই করতে পারবো না। কিন্তু এই যে উপরে যিনি বসে আছেন, উনি তোমার জন্য কিছু প্ল্যান বানিয়ে রেখেছে। আর আমি সবসময় এটা বিশ্বাস করি যে উনি যখন তুমি কষ্ট পাও, তখন উনিও কষ্ট পান। ওনার মনে হয় যে আমার বাচ্চাটা কষ্ট পাচ্ছে, কিন্তু কি করব, এই বাচ্চাটাকে তৈরি করতে হবে। তোমার মনের কষ্টটা শুধুমাত্র উনিই জানেন, আর কেউ জানে না। এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু তার উপরে বিশ্বাস রাখো। এরপরে আসবে থার্ড স্টেজ, এই 3 নম্বর সংকেত। এই 3 নম্বর সংকেত তোমাকে ওনার অনেক কাছে নিয়ে যাবে। তুমি লাইফের মানেটা এবার বুঝতে শুরু করে দেবে। জানো তো একটা কথা আছে যে পাগলরাই দুনিয়াকে পাল্টাতে পারে। অ্যালবার্ট আইনস্টাইনকেও পাগল বলা হয়েছিল। যারা পাগল তারাই আর্টিস্ট, তারাই ক্রিয়েটিভ, তারাই কিছু আলাদা করে। নাহলে তো সাধারণ মানুষরা কি করে? পড়াশোনা করে, কাজকর্ম খোঁজে। সাধারণ মানে তাদের আমি ছোট করছি না, সবার নিজের নিজের কাজ আছে, সবাইকে নিজের নিজের দায়িত্ব পূরণ করতে হয়। কিন্তু কিছু মানুষ, ওই যে উপরে যিনি বসে আছেন, সে তাদের দায়িত্ব দেয়। কিছু মানুষকে তার দায়িত্বের জন্য বেঁচে থাকতে হয়, তার দেয়া কাজের জন্য বেঁচে থাকতে হয়। আর তারা সাধারণ বা তারা নর্মাল হয় না, হতেই পারবে না। নর্মাল হলে তো নর্মালি তুমি পড়াশোনা করবে, তারপরে কাজ খুঁজবে, চাকরি করবে, বিয়ে করবে, বউ বাচ্চা নিয়ে থাকবে, বা হাজব্যান্ড ওয়াইফ নিয়ে থাকবে। নর্মাল লাইফ, নর্মাল অ্যান্ড সিম্পল, আর ভালো লাইফ, সাকসেসফুল লাইফ, সমাজের নজরে সাকসেসফুল লাইফ।
কিছু মানুষ থাকে যাদের কাজ এই পৃথিবীতে তারা এসছে কিছু করার জন্য, সমাজের জন্য, পৃথিবীর জন্য তাদের করতে হয়। এই 3 নম্বর স্টেজে গিয়ে তুমি স্পিরিচুয়ালিটিটা কি তুমি বুঝতে পারবে। তুমি অনেকজনকে দেখবে তারা পুজো পাঠ করে, উপোস করে, দিন রাত পুজো পাঠ করছে, ভগবান নিয়ে কথা বলে, অনেক কিছুই বলে, কিন্তু তারা কিন্তু স্পিরিচুয়াল নয়। তুমি যদি সত্যি স্পিরিচুয়াল হয়ে যাবে, তোমার ভগবানের মন্দিরে আর যেতে লাগবে না। তুমি ভগবানকে সবসময় নিজের ভেতরে পাবে, ফিল করতে পারবে, তুমি তার সাথে কথা বলতে পারবে, ভগবানের ইন্ডিকেশনস গুলোকে বুঝতে পারবে। ভগবান কন্টিনিউসলি তোমার সাথে কমিউনিকেট করবে, কথা বলবে। কেন এবার ওই সময়টা হয়ে গেছে যে এবার ভগবান তোমাকে নিজের দেখা দেবে আর তোমাকে এই সমাজের কাজে এগিয়ে নিয়ে যাবে। বিশ্বাস করো, এটা সবাই রিলেট করতে পারবে না, কিন্তু আই এম শিওর তোমাদের মধ্যে অনেকজন এরকম আছো যারা রিলেট করতে পারবে। আজকের এই ভিডিওটা এই জন্যই বানাচ্ছি, কেন আমি জানি যে কিছু মানুষ এরকম আছে যারা সত্যি খুব কষ্ট হয়ে আছে। তারা ভাবছে যে কি করব, এখান থেকে কি করে বেরাবো, কিছুতেই বেরোতে পারছি না। কিন্তু বিশ্বাস করো, উনি তোমাকে রাস্তা দেখাবেন। তুমি এই কষ্টে না পড়লে তুমি শিখতে পারবে না যেটা উনি তোমাকে শেখাতে চাইছেন। ইউ আর আ স্পেশাল ওয়ান, ইউ আর ভেরি লাকি যে তুমি এই স্কোপটা পাচ্ছ। বিশ্বাস করো, আগে সব কিছু ভালো হবে। একটু বিশ্বাস রেখে, একটু ধৈর্য রেখে এগিয়ে যাও। কারণ তোমার চোখ থেকে জল বেরোবে, মনে রেখো যে উনি সেটা দেখছেন। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। জানি না কতজন রিলেট করতে পেরেছো। এই ভিডিওটি আমি এই জন্য বানালাম, কেন কি সত্যি খুব কষ্ট তো হয়, আর অনেক সময় মনে হয় যে মানে লাইফটা আর ইচ্ছে করে না, মনে হয় যে বাস অনেক হয়ে গেছে, এবার শেষ হলেই ভালো। কিন্তু না, তোমাকে বাঁচতে হবে। আর লাইফ সত্যি খুব ভালো, চ্যালেঞ্জেস থাকে। এই যে একটা কথা আছে না, ওই আইসিইউতে কম্পিউটার স্ক্রিনে আমরা দেখতে পারি যে এরকম এরকম লাইফ লাইনটা এরকম ভাবে চলছে। এটা যখন স্ট্রেট হয়ে যাবে তার মানে লাইফ শেষ। লাইফ কখনোই স্মুথ থাকে না, আপস অ্যান্ড ডাউনস মানে লাইফ। স্ট্রেট মানে ইউ আর ডান, শেষ। আচ্ছা, যাই হোক, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তো লাইক করো, আমার চ্যানেলের সাথে সুমন্তকে একটু সাবস্ক্রাইব করে দিও। পজিটিভ থেকো, ধৈর্য রেখো, তার উপরে বিশ্বাস রেখো এবং ভালো থেকো।